মিনিমাম 25 থেকে 30 লাখ টাকা হবে 3 দিনে। তাহলে মাত্র 3 দিনের টাকা শিলগালা করার পরে এই মাত্র 3 দিনের টাকা। এখানে তো টাকা পাওয়া গেছে, সব অঙ্কের নোট পাওয়া গেছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 1000 টাকা, এমনকি বিদেশি রিয়াল, পাউন্ডও পাওয়া গেছে। তাছাড়া স্বর্ণ মুদ্রাও পাওয়া গেছে, অনেকে স্বর্ণ অলংকার দান করেছেন, সব পাওয়া গেছে। তাছাড়া আরো আশ্চর্যজনক একটা বিষয় হলো একটা সিটিও পাওয়া গেছে, যার মধ্যে একজন ভক্ত লিখেছেন, বলে স্যার আলারম স্যার, আপনি যে উদ্যোগ নিয়েছেন তা খুবই প্রশংসনীয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এটা হচ্ছে পুঁজিবাজি এবং পেটবাজি। এটাকে পেট পালার জন্য এবং এই মাজারের ডেগের মধ্যে যে টাকা পয়সা আছে এগুলোকে নিজের পেটে বক্ষণ করে এই সোনার টুকরা, এরকম টুকরা মানে কয়েকটা পাইছেন। মাজার জিয়ারত করবে, মসজিদে এসে নামাজ পড়বে, ওলির দরবারে এসে আল্লাহ তাআলার নিকট তার রাসূলের দোয়া কামনা করবে। কেউ যাতে কোনো শিরক বেদাতি কাজ এখানে করতে পারে না, সেটাকে কঠোরভাবে প্রতিহত করতে হবে, আমরা সেটা চাই। আল্লাহ রাসূল কখনো এগুলি নিষেধ করেন নাই, সে প্রতিবেশী আপনার। তাই আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কমপক্ষে একজন করে হলো ডিসি সরওয়ার আলম তৈরি হোক। এই যে বিশেষ করে এটা আমাদের সিলেটের জন্য ডিসি সরওয়ার আলম খুবই জরুরি ছিলেন। প্রত্যেকটা জায়গায় অনিয়ম, তারপর অবহেলিত। এই জায়গায় মানে ডিসি সরওয়ার আলম আসার পর আমরা দেখছি অনেক পরিবর্তন হয়েছে। যেমন আমাদের আপনার সিলেটে জায়গায় জায়গায় ফুটপাত, হাঁটা চলা করা যেত না, গাড়ি চলতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ সিলেটে ফুটপাত নাই। তারপরে যে দরগার যে হিসাব নিকাশ, আমরা তো কোনোদিনটা মানে জানতেই পারি না যে দরগা কত টাকা উঠে না উঠে। যে আজকে আমরা দেখলাম এখানে একজনকে জিজ্ঞেস করছি যে আপনার এই সোনার টুকরা, এরকম টুকরা মানে কয়েকটা পাইছেন, তারপর টাকা কয়েক লক্ষ টাকা হবে। এই যে একটু পর আপনার হিসাব নিকাশ করে শেষ হবে, তখন বোঝা যাবে। আমরা চাই যে ডিসি সরওয়ার আলমকে অবশ্যই সিলেট অব্যাহত রাখা হোক, এবং আমি এটাও চাই যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কমপক্ষে একজন করে হলো ডিসি সরওয়ার আলম তৈরি হোক। গণনায় ছিলাম, আজকে যে বিষয়টা হয়েছে তা সমস্ত সিলেটবাসীর কাছে ভালো লেগেছে। সিলেটবাসী কেন, সারা দেশবাসীর কাছে এটা ভালো লেগেছে, পছন্দ হয়েছে। কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন দিনের দাওয়াত নিয়ে, মানুষকে কালিমার দাওয়াত নিয়ে, মানুষকে তাওহীদ পন্থী করার জন্য। এই মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, এখন তো ব্যবসা বানানোর জায়গা না। মাজারকে ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা, এটা হচ্ছে পুঁজিবাজি এবং পেটবাজি। এটাকে পেট পালার জন্য এবং এই মাজারের ডেগের মধ্যে যে টাকা পয়সা আছে এগুলোকে নিজের পেটে বক্ষণ করে, এগুলো তো মানুষদের দান সৎকা করে আল্লাহর রাস্তায়। কারণ এটা কারো পিতৃক সম্পত্তি নয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হলেন সারা মুসলিম উম্মাহর, ঠিক কিনা? সারা মুসলিম উম্মাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছেন, উনি মানুষকে তাওহীদ পন্থী করেছেন। আজকে এই মাজারকে নিয়ে যে ব্যবসা করা হচ্ছে তা খুবই দুঃখজনক। এবং আজকে 700 বছরের ইতিহাসে প্রথম জনসম্মুখে অনলাইন এবং অনলাইনের সকল যারা সাংবাদিক আছেন তাদেরকে সামনে রেখে টাকা গণনা করা হয়েছে। মাত্র 3 দিনের টাকা শিলগালা করার পরে এই মাত্র 3 দিনের টাকা। আজকে আমি নিজেও টাকা গোনাইছিলাম, প্রায় আমি আইডিয়া বলতেছি, যখন টাকা গোনানো হবে আপনার ফাইনাল হিসাব তো পাবেন, মিনিমাম 25 থেকে 30 লাখ টাকা হবে 3 দিনে। তাহলে মাসে কত টাকা উঠে এই মাজারে? মাসে কত টাকা উঠে, বছরে কত টাকা উঠে? এত বছর ধরে এত কোটি কোটি টাকা কারা আত্মসাৎ করছে, এর পিছনে কে কে আছে তা আমাদেরকে জানতে হবে। ডিসি সরওয়ার আলম স্যার যে পদক্ষেপ নিয়েছেন তা জনকল্যাণমূলক। তিনি চেয়েছেন মাজারকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করতে, যাতে একটা হাসপাতাল থাকবে, যাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার ব্যবস্থা খুব জোরালোভাবে থাকবে, এবং সবকিছুকে তাকিদ দিতে তিনি এই টাকার সৎ ব্যবহার করতে চেয়েছেন। কিন্তু কে বা কার কোন দোষে তাকে প্রত্যাহার করা, সমস্ত জাতি এটা জানতে চায়। আমরা ওনাকে ওনার পদে পূর্ণ বহাল চাচ্ছি, ওনার পদ ওনাকে ফিরিয়ে দেওয়া হোক, এবং উনি যে পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়ন করার জন্য সমস্ত মুসলিম জাতি, তাওহীদপন্থী জাতি, মুসলমান ঐক্যবদ্ধ আছে। এখানে তো টাকা পাওয়া গেছে, সব অঙ্কের নোট পাওয়া গেছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 1000 টাকা, এমনকি বিদেশি রিয়াল, পাউন্ডও পাওয়া গেছে। তাছাড়া স্বর্ণ মুদ্রাও পাওয়া গেছে, অনেকে স্বর্ণ অলংকার দান করেছেন, সব পাওয়া গেছে। তাছাড়া আরো আশ্চর্যজনক একটা বিষয় হলো একটা সিটিও পাওয়া গেছে, যার মধ্যে একজন ভক্ত লিখেছেন, বলে স্যার আলারম স্যার, আপনি যে উদ্যোগ নিয়েছেন তা খুবই প্রশংসনীয়। তা আপনার পিছনে আমরা আছি, আপনি কাজ চালিয়ে যান, আল্লাহ আপনাকে সফলতা দান করুক। অবশেষে আমরা সবাই আপনাদের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, মাজার হচ্ছে ইবাদতের জায়গা। মানুষ এখানে ইবাদত করবে, মানুষ এখানে মাজার জিয়ারত করবে, মসজিদে এসে নামাজ পড়বে,
ওলির দরবারে এসে আল্লাহ তাআলার নিকট তার রাসূলের দোয়া কামনা করবে। কেউ যাতে কোনো শিরক বেদাতি কাজ এখানে করতে পারে না, সেটাকে কঠোরভাবে প্রতিহত করতে হবে, আমরা সেটা চাই। যেমন তো গণনা চলতেছে বর্তমানে, আমাদের আইডিয়া হলো 25 থেকে 30 লাখ টাকা। সমস্ত জনগণের, সমস্ত মানুষের, এগুলো আমাদের সকলের, আমরা মুসলিম উম্মাহ, আমরা সকলের, আমরা এগুলো দাবি করতে পারি। অনেক বিধর্মী আমাদের ভাইয়েরা আসেন, আমরা তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। আল্লাহ রাসূল কখনো এগুলো নিষেধ করেন নাই। সে প্রতিবেশী আপনার, যদি আসে তাহলে আমরা এগুলো বরাদ্দ করতে পারি। বিশেষ করে বর্তমানে অর্থাৎ ওয়াশরুমের যে ব্যবস্থা, সেটাকে আপনার পরিহার করতে হবে। শুধু ওয়াশরুম নয়, অনেক মানুষ যাত্রী আপনার কুমিল্লা থেকে আসে, আপনার অনেক দূর থেকে আসে, তারা ঠিকমতো একটা সিন্নি তাবারুক খেতে পারে না, ঠিক কিনা না? ওনারা আমাদের মেহমান, আমরা ওনাদেরকে মেহমান আপ্যায়ন করাবো। কারণ আমরা হচ্ছে আমাদের সিলেটে এসেছেন, আমরা সিলেট শুধু দ্বিতীয় লন্ডন বলি, কিন্তু এগুলো ওনাদেরকে আমরা সহযোগিতা করতে হবে। অনেক ভিক্ষুকরা আছে, দেখবেন তো, দেখা যায় যে আপনার রাস্তার মধ্যে পড়ে আছে, তাকে আঘাত করা হয়, তাকে সহযোগিতা করবেন। এগুলো আমাদের দায়িত্ব, আমাদের রেসপন্সিবিলিটি। আর এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যে এখানে মধ্যে ঐক্যবদ্ধ হয়েছেন, যে আমাদের ডিসি আলম সারু আলম স্যার, উনার যে উনি যে কয়েকটা কথার মধ্যে অর্থাৎ উনার একটু এদিক সেদিক হয়েছে, অর্থাৎ একটা সমঝোতার ক্ষেত্রে যে নেতা কর্মী রয়েছেন, ওনাদের সাথে যদি একটু সামঞ্জস্য যদি হয়ে যদি এই কাজটা করতেন তাহলে এটা ভালো হতো। কিন্তু উনার যে কাজটা, আমরা শতভাগ উনাকে আমরা সফলতার দিক দিয়ে অর্থাৎ উনাকে আমরা সাপোর্ট করবো। আল্লাহ আমাদেরকে খুব। আপনার পরিচয়টা দিবেন ভাইয়া প্লিজ। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান, আমি পূর্ব জাফরপাড়া জামে মসজিদের ইমামতির দায়িত্বে আছি। মাজারে কোনো দায়িত্ব আছে? জি না, আমি মাজারে কোনো দায়িত্বে নাই, কিন্তু আমি একজন জনগণের অর্থাৎ আমি একজন পাবলিক হিসাবে আমি এই কথাগুলো আমি শেয়ার করলাম। ধন্যবাদ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।